चिन्तामणिपकरसद्म सुकल्पवृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधेर 63 अध्याয়ের আজকে শেষ ক্লাস। প্রচেতাদের বিবাহ সেই পমলোচা এবং কুণ্ড ঋষির কন্যা সঙ্গে প্রচেতাদের বিবাহ, সেই উপলক্ষে আমাদের 961তম ভাগবত রসমাধুরী সেমিনারে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, মমতাময় মাতৃমণ্ডলী সকলকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন, গুরু প্রণাম। নমো ওং বিষ্ণুপাদায় कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। भागवत महात्म्य जत फलम नास्ति तपसा न जोगेन समाधिना तत्
অনায়াসে তৎসর্ব সপ্তাহ শ্রবণে লভেত। যোগ সাধন তপস্যা যে ফল লাভ করা যায় না, ভাগবত পাঠে লাভ করা যায়। তো আজকের আলোচনা সাতচল্লিশ শ্লোক থেকে তত্রাপি বস্ত্যাজ বৃক্ষা ভীতা দুহিতরম তদা উজহ্রস্তে প্রজেতভ্য উপদিষ্টা স্বয়ম্ভুবা। তত্রাপবিষ্টা যে বৃক্ষা ভীতা দুহিতরম তদা উজহ্রস্তে প্রচোতভ্য উপদিষ্টা স্বয়ম্ভুবা। সেই বৃক্ষদের মধ্যে যেগুলি অবশিষ্ট ছিল তারা ভীত হয়ে ব্রহ্মার উপদেশে তাদের কন্যাটিকে প্রচেতাদের হাতে সমর্পণ করেছিল। ভীতা হয়ে কেন? এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে প্রচেতারা সমস্ত গাছপালাকে পুড়িয়ে দিয়েছিল। কেন না, প্রচেতাদের গৃহে প্রত্যাবর্তনের পূর্বে তাদের পিতা গৃহত্যাগ করেছিলেন, বানপ্রস্থ অবলম্বন করে ভজনে গিয়েছিলেন। আর তখন এই মাঠে চাষবাস আবাদ কিছুই হয়নি, গাছপালা হয়ে সব জঙ্গল হয়ে গেছে। তখন প্রচেতারা সেই গাছপালা পুড়িয়ে চাষাবাদের উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করছিলেন। তার ভিতরে যে সমস্ত গাছগুলো বেঁচে গেছিল তারা ভয়ে, প্রচেতাকে অত্যন্ত ভয় পেয়ে গেছিল, সব পুড়িয়ে দিচ্ছিল। তো তাদের কাছে সুরক্ষিত সেই কন্যাকে প্রচেতাদের হাতে সমর্পণ করে গেছিলেন। কার নির্দেশে? না, ব্রহ্মার উপদেশে। তত্র অবশিষ্টা যে বৃক্ষা ভীতা দুহিতরম তদা, ভীত হয়ে দুহিতরম মানে কন্যা, তাদের কন্যাকে উজহ্রস্তে প্রচেতভ্য, উজহ্রস্তে মানে সমর্পণ করেছিলেন। কার উপদেশে? উপদিষ্টা স্বয়ম্ভুবা, স্বয়ম্ভু ব্রহ্মার উপদেশে গাছেদের কন্যা। এর কাহিনী কিন্তু আগে বলা আছে। গাছেদের কন্যা হলো কি করে, তাৎপর্যটা পড়ি তাহলে পেয়ে যাব। এই অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে বৃক্ষদের কন্যাটির উল্লেখ করা হয়েছে। 13 শ্লোকে আলোচনা করা হয়েছে কিভাবে এই কন্যা জন্মগ্রহণ করলো, তার সংক্ষেপে কাহিনী প্রভুপাদ দিয়েছেন। এই কন্যাটির জন্ম হয়েছিল কুণ্ডু ও পামলোচা থেকে। কুণ্ডু ঋষি তপস্যা করেছিলেন, আর স্বর্গ থেকে ইন্দ্রদেব পামলোচা ঋষিকে, অপ্সরাকে পাঠিয়েছিলেন কুণ্ড ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য। আর তপস্যা ভঙ্গ হয়েছিল, তাদের মিলন হয়েছিল এবং তাদের একটা শিশু কন্যার জন্মদানের পর পামলোচা স্বর্গলোকে চলে গেছিল। শিশুটি যখন ক্রন্দন করছিল, বাবা মা দুজন ছেড়ে চলে গেছে, তখন চন্দ্রদেব তার প্রতি অনুকম্পাবশত তার মুখের মধ্যে নিজের আঙ্গুল প্রদান করে, অমৃত দান করে সেই শিশুটির জীবন রক্ষা করেছিলেন। বৃক্ষরা সেই কন্যাটি লালন পোষণ করেছিলেন এবং সে পরিণত বয়স প্রাপ্ত হলে ব্রহ্মার আদেশে তাকে প্রচেতাদের কাছে তাদের পত্নী রূপে সমর্পণ করেছিল। সেই কন্যাটির নাম ছিল মারিসা, যা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে। বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবতা কন্যাটিকে সমর্পণ করেছিলেন। এই প্রসঙ্গে ছিল জীব গোস্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন
বৃক্ষা তৎ অধিষ্ঠাত্রী দেবতা। বৃক্ষের অর্থ হচ্ছে বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবতা। বৈদিক শাস্ত্রে আমরা দেখতে পাই যে জলের অধিষ্ঠাত্রী দেবতা রয়েছেন, তেমনি বৃক্ষদের অধিষ্ঠাত্রী দেবতা রয়েছে। প্রচেতারা সমস্ত বৃক্ষগুলিকে ভস্মসাৎ করেছিলেন। প্রচেতাদের শান্ত করার জন্য বৃক্ষদের অধিষ্ঠাত্রী দেবতা ব্রহ্মার উপদেশে মরিষা নাম্নী কন্যাকে তাদের কাছে সমর্পণ করেছে। তো এ কাহিনী আগে আলোচনা করা হয়েছে, সেটারই পুনরাবৃত্তি করা হলো যে ভগবান চলে গেলেন, তখন রাজ্য অধিষ্ঠান করে প্রচেতারা সেই বৃক্ষদের জ্বালিয়ে দিয়েছিলেন। কিছু বৃক্ষ বাকি ছিল, তাদের কাছে যে সেই অপ্সরা কন্যা মারিসার নাম পরে আসবে মনে হয় বলছেন, এবং ভগবান তাদেরকে আদেশ করেছিলেন তোমরা একটা কন্যাকে 10 ভাই মিলে বিয়ে করবে। সেটাই বিবাহ হতে চলেছে। এবারে এই প্রসঙ্গ সংক্ষেপে করছেন। তো তেচে ব্রাহ্মণ আদেশাত মারিসাম উপজেমিরে যস্যাং মহদবজ্ঞাত অজন্য জনজো নিজ। তে চ ব্রাহ্মণ আদেশান মারিসাম উপজেমিরে যস্যাং মহদ অবজ্ঞানাৎ জন্য জন জো নিজাহ। ব্রহ্মার আদেশে প্রচেতারা কন্যাটিকে বিবাহ করেছিলেন। এতে একে তো ব্রহ্মার আদেশ, আর একটা বিষ্ণুর আদেশও ছিল। তার গর্ভে ব্রহ্মার পুত্র দক্ষ জন্মগ্রহণ করেছিল। দক্ষ মহাদেবকে অবজ্ঞা এবং অপমান করেছিলেন বলে মারিসার গর্ভে তাকে জন্মগ্রহণ করতে হয়েছিল। দক্ষ মারা গিয়েছিল না, তার ফলে তাকে 2 বার দেহত্যাগ করতে হয়েছিল। এখানে আরেকটা প্রসঙ্গ এসে গেল, মহৎ অবজ্ঞাত জন্য জনযোনিজা। অজন যোনিজ, অজন মানে ব্রহ্মা, যার যোনি থেকে জন্ম হয়নি, তার পুত্র দক্ষ মহৎ অবজ্ঞাত যস্যা। সে মহৎ অবজ্ঞা মানে শিবকে অবজ্ঞা করে তার মৃত্যু হয়েছিল। যদিও ছাগলের মাথা লাগিয়ে দক্ষ বেঁচে গেছিলেন, কিন্তু তাকে পুনরায় এই প্রচেতাদের ঔরসে মারিসার গর্ভে তাকে জন্মগ্রহণ করতে হয়েছে। তাহলে 47 শ্লোকে মারিসাকে সমর্পণ করলেন বৃক্ষরা, আর 48 শ্লোকে সেই মারিসার গর্ভে দক্ষের জন্ম। তাৎপর্য, এই প্রসঙ্গে মহৎ অবজ্ঞানাৎ শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ। রাজা দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্র, অতএব পূর্বজন্মে তিনি ছিলেন ব্রাহ্মণ। কিন্তু মহাদেবকে অবজ্ঞা বা অথবা অপমান করে অব্রাহ্মণের মতো আচরণ করার ফলে তাকে ক্ষত্রিয়ের ঔরসে জন্মগ্রহণ করতে হয়েছিল। অর্থাৎ তিনি প্রচেতাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। কেবল তাই নয়, মহাদেবকে অবজ্ঞা করার ফলে তাকে গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। দক্ষের যজ্ঞস্থলে তাকে একবার শিবের অনুচর বীরভদ্র কর্তৃক নিহত হতে হয়েছিল, কিন্তু যেহেতু তার যথেষ্ট ছিল না,
তাই তাকে আবার মানিসার গর্ভে জন্মগ্রহণ করতে হয়েছিল। যদিও ভগবান বিষ্ণু ব্রহ্মা এসে সেই ভীষণ পরিস্থিতির একটা সমাধান দিয়েছিলেন, কিন্তু তাতেও সমাধান হয়নি। দক্ষকে পুনরায় মাতৃগর্ভে প্রবেশ করতে হয়েছে। দক্ষযজ্ঞ পণ্ড হওয়ার পর দক্ষ শিবের স্তব করেছিলেন। যদিও তাকে দেহত্যাগ করে ক্ষত্রিয়ের বীর্যে স্ত্রী গর্ভবাসের যন্ত্রণা ভোগ করে জন্মগ্রহণ করতে হয়েছিল, তবু শিবের কৃপায় সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিলেন। এটি হচ্ছে জড় প্রকৃতির সূক্ষ্ম নিয়ম। খুব সাবধান থাকতে হয় অপরাধ করার ব্যাপারে, পাপ করার ব্যাপারে। এই বর্তমান সমাজের পরিস্থিতি, ছাত্র আন্দোলন, অভয়ার মৃত্যু, কে দোষী কে নির্দোষী, কিছু কিছু জিনিস রাজনৈতিক ক্ষমতা বলে কিছুটা পার পেয়ে যায়। সাধারণ মানুষ অনেক সময় বিচার পায় না, কিন্তু অন্তিম বিচার তো সেখান থেকে মুক্ত পাওয়া অসম্ভব। কিছু কিছু সরল হৃদয় লোক তাদের ক্ষমা করে দেয়, কিছু কিছু লোক তাদের সীমিত ক্ষমতার জন্য তারা বিচার পায় না, আবার কিছু কিছু লোক তাদের জাগতিক ক্ষমতার বলে তারা সেই অহংকার বশত দমিয়ে রাখে লোককে। সব মিলিয়ে আলটিমেট বিচার হবে ভগবানের বিচার। কে কতটা ভালো করেছে, কে কতটা দেশের সেবা করেছে, কে কতটা জনগণের উপকার করেছে, সেটা তো সেই বিচারের কোনো প্রকারের পার্সিয়ালিটি বা কোনো প্রকারের পক্ষপাতিত্ব হবে না, নিরপেক্ষ বিচার একদম ওখানে। তো এখানে বলছেন যে এর কাহিনী এই চতুর্থ স্কন্ধের শুরুতে পুরো 6টা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। অপূর্ব কাহিনী, শ্বশুর জামাইয়ের ঝগড়া। শ্বশুর হচ্ছেন দক্ষ, শিব হচ্ছেন জামাতা, আর এই দুজনের ঝগড়ার মাঝখানে সতী বাবার উপরে রাগ করে তিনি দেহত্যাগ করলেন। এক অদ্ভুত কাহিনী, আপনারা আগে আমরা আলোচনা করেছি, পারলে একবার পড়বেন আপনারা। আমি সব জায়গায় এই কথাগুলো বলি যে সতী বাবার উপরে রাগ করে দেহত্যাগ করলেন। আর বর্তমান মেয়েরা বিবাহ হওয়ার পরে দেখা যায় যারা আত্মহত্যা করে স্বামী বা শ্বশুর বাড়ির উপরে রাগ করে। এক বিশাল অন্তর সতীর জীবনী আর বর্তমান মেয়েদের কার্যকলাপ। এখান থেকে স্পষ্ট ধারণা লাভ করা যায় যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটটা কেমন। তো সেই কাহিনীতে আমি আর ঢুকছি না, আমি অনেক ক্লাসে বলেছি। তাই এখানে বলা আছে এটি হচ্ছে জড় প্রকৃতির সূক্ষ্ম নিয়ম। দুর্ভাগ্যবশত আধুনিক যুগের মানুষেরা জানে না কিভাবে এই নিয়ম কার্য করে। আত্মার নিত্যত্ব এবং তার দেহান্তর সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলে আধুনিক যুগের মানুষেরা গভীরতম অন্ধকারের দ্বারা আচ্ছন্ন। সেই কারণে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ে 10ম শ্লোকে বর্ণনা করা হয়েছে, মন্দা সুমন্দ মতয়ো মন্দ ভাগ্যা হি উপদ্রুতা। এই কলিযুগের সমস্ত মানুষ অত্যন্ত মন্দ, অলস, দুর্ভাগা এবং জড়জাগতিক পরিস্থিতির দ্বারা উপদ্রুত।
चाक्षुषे तंतरे प्राप्ते पाक्सर्गे काल विद्रुते ज ससर्ज प्रजा हृष्ट्या सदक्ष चोदैव चोदितः। चाक्षुषे तंतरे प्राप्ते प्राक्सर्गे कला काल विद्रुते ज ससर्ज प्रजा इष्टः सदक्ष दैव चोदितः। तार पूर्वदेह विनष्ट হয়েছিল, কিন্তু তিনি সেই দক্ষই চাক্ষুষ মন্বন্তরে ভগবানের ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে তার অভিলষিত প্রজা সৃষ্টি করেছিলেন। অনেকগুলো মন্বন্তর আছে, শিল প্রভুপাদ তাৎপর্যে তার বিস্তারিত আলোচনা করছেন যে আমাদের কিভাবে একটার পর আরেকটা জন্ম হয়, আর আমরা কিভাবে আমাদের ইহজন্মের কর্মের ফল পরজন্মে আমাদের ভোগ করতে হয় সে সম্পর্কে প্রভুপাদ লিখেছেন। सहस्र जुग पर्यंतम अहर्जद ब्रह्मणो विदु रात्रिम जुग सहस्रांतम तेह अहोरात्र विदो जना। মানুষের গণনা অনুসারে আমাদের যেরকম কলিযুগে 100 বছর আয়ু দেওয়া হয়েছে, প্রত্যেকের দেবতা, পশু, পাখি, কীট, পতঙ্গ, এমনকি ব্রহ্মারও 100 বছর আয়ু। তবে ব্রহ্মার আয়ুর হিসাবটা একটু ভিন্ন। যেরকম আমাদের এখন রাত্রি চলছে, 24 ঘন্টা হলে একদিন হয়, তারপরে 15 দিনে একটা পক্ষ, 30 দিনে একটা মাস, তারপরে 12 মাসে 1 বছর। এই হিসাবটা আবার দেবতাদের পক্ষে একটু ভিন্নতা। আমাদের 6 মাস হলে তাদের 12 ঘন্টা, আমাদের 1 বছর হলে তাদের একদিন 24 ঘন্টা। আবার সেই হিসাব ব্রহ্মার জন্য আবার অন্যরকম। ব্রহ্মার হিসাবটা এখানে দিয়েছেন মানুষের গণনা অনুসারে 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়, আর তার রাত্রিকালও তেমনি। কীরকম না, চতুর্যুগ, 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। কলিযুগের স্থায়িত্ব লেখা হয়েছে 4,32,000 বছর। এর ডবল হচ্ছে দাপর যুগ, 8,64,000। কলিযুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগ, 12,96,000 বছর। আর কলিযুগের 4 গুণ হচ্ছে সত্যযুগ। এই 4টাকে একসঙ্গে গুণ করে 1000 দিয়ে গুণ করলে, এই 4টাকে একসঙ্গে যোগ করে 1000 দিয়ে গুণ করলে যে সংখ্যা দাঁড়াবে, ব্রহ্মার হয় 12 ঘন্টা মানে একদিন, আবার 1000 দিয়ে গুণ করলে 1 রাত্রি। অর্থাৎ চতুর্যুগকে একসঙ্গে যোগ করে 2000 দিয়ে গুণ করলে ব্রহ্মার 24 ঘন্টা একদিন হয়। ব্রহ্মাও এরকম 15 দিনে 1 পক্ষ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এইভাবে ব্রহ্মাও 100 বছর বাঁচবেন। এখন ব্রহ্মার 50 বছর প্লাস আয়ু চলছে, 50 পেরিয়ে। সেই জন্য প্রত্যেকটি অনুষ্ঠানে যখন সংকল্প মন্ত্র পাঠ করে তখন বলেন ব্রাহ্মণ দ্বিতীয় পরার্ধে, মানে হাফ আয়ু হয়ে গেছে, এখন দ্বিতীয় হাফ আয়ু। 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন হয়। সেই একদিনে 14 মন্বন্তর রয়েছে, তার মধ্যে চাক্ষুষ মন্বন্তর হচ্ছে 6ষ্ঠ। এখন আমাদের 7ম মন্বন্তর চলছে। তো 14 মন্বন্তর ব্রহ্মার একদিনে 14 মনু আসেন।
এই ব্রহ্মাণ্ডকে পরিচালনা করার জন্য 14 মনুর নাম লিস্ট করা হয়েছে। স্বয়ম্ভব মনু, সারচিষ মনু, উত্তম মনু, তামস মনু, রৈবত, চাক্ষুষ। চাক্ষুষ মন্বন্তরে দ্রক্ষের জন্ম হয়েছিল। বৈবস্বত মনু, সাবর্ণী, দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী আর ইন্দ্র সাবর্ণী। তো এখন যেহেতু 50 বছর আয়ু পেরিয়ে, সেই জন্য হাফ সপ্ত কি বলে সপ্ত বৈবস্বত চলছে। তাহলে ব্রহ্মার একদিনে 14 মনু আর 1 বছরে 5040 জন মনু আসেন। ব্রহ্মার আয়ু 100 বছর। তার ফলে ব্রহ্মার জীবনে যে সমস্ত মনুর আবির্ভাব ও তিরোভাব হয় তাদের সংখ্যা হচ্ছে 5,04,000। এই এক একটি ব্রহ্মাণ্ডের গণনা। এটা একটা ব্রহ্মাণ্ড, এইরকম অনেক ব্রহ্মাণ্ড রয়েছে। এই জগতে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত মনুদের গমনাগমনা হয় কেবল মহাবিষ্ণুর নিঃশ্বাস প্রশ্বাসের দ্বারা। আরেকটা তত্ত্ব প্রভুপাদ দিলেন, আমাদের হিসাব অনুযায়ী স্বর্গলোকের দেবতাদের আয়ু অনেক বেশি। বললাম না আমাদের 6 মাস, আমাদের 1 বছর মানে দেবতাদের একদিন, আর আমাদের 2000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। ব্রহ্মাও 100 বছর আছে, বিশাল আয়ু ব্রহ্মা। সেই ব্রহ্মা আবার বিষ্ণুর কাছে একটা নিঃশ্বাস। ব্রহ্মা ঢুকে গেলেন, আবার যখন নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাস ছাড়তে যত সময় লাগে ব্রহ্মার আয়ু। ব্রহ্মা জন্মগ্রহণ করে, সৃষ্টি করে, লয় প্রাপ্ত হয়, আবার যখন নিঃশ্বাস টানে, তাহলে বিষ্ণুর একটা নিঃশ্বাস ব্রহ্মার এত বড় আয়ু। তার ভিতরে 5,04,000 মনু পরিবর্তন হচ্ছে। কিরকম হিসাব! ছিল প্রভুপাদ এটা বর্ণনা করতে গিয়ে প্রমাণ দিচ্ছেন। এটা আমি বলছি না, ব্রহ্মা নিজে বলেছেন। যস্যৈকনিশ্চ শীতকাল মথাবলম্ব্য জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহান সয়জস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। জগদণ্ডনাথা মানে হচ্ছে ব্রহ্মা। অসংখ্য জগদণ্ডনাথা ব্রহ্মা রয়েছেন, এবং এইভাবে আমরা গমন করতে পারি কত মনু রয়েছে। অসংখ্য ব্রহ্মা। কেন বলা হয়েছে ক্ষীর সমুদ্রে ভগবান শয়ন করে আছেন, তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। যেরকম জলে বুদবুদ আকারে বেরোয় না, এরকম ব্রহ্মাণ্ড সৃষ্টি। এক একটা ব্রহ্মাণ্ডের এক একজন কর্তা হচ্ছে ব্রহ্মা। আমাদের ব্রহ্মা হচ্ছে সব থেকে ছোট ব্রহ্মা। এর কাহিনী কৃষ্ণলীলায় দেওয়া হয়েছে। একবার ব্রহ্মা গিয়েছিলেন দ্বারকাতে ভগবান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে। আর গেটে পৌঁছেছেন, ভগবান তখন দ্বারকার মসনদে, তিনি রাজধানীতে বসছেন। ব্রহ্মা এসেছেন। তো গেটপাল জিজ্ঞাসা করছেন, আপনার আগমনের হেতু বলে আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তো গেটপাল মেসেজ নিয়ে গেছেন ভগবানের পারমিশন নিতে, যে ব্রহ্মাকে ভগবানের সেই কি বলে দরবারে সাক্ষাৎ
অনুমতি দেওয়া হবে কিনা। ভগবান কৌতুক করে বলছেন, কোন ব্রহ্মা? ব্রহ্মা জানতেন যে আমি একমাত্র ব্রহ্মা, আমি হচ্ছে প্রথম সৃষ্ট জীব, ভগবানের সন্তান। যখন দ্বার পারে এসে জিজ্ঞাসা করলেন যে আপনার পুরো পরিচয় দিন, আইডি কার্ড দেখান, যে আপনি কোন ব্রহ্মাণ্ডের ব্রহ্মা। ব্রহ্মা বললেন, সে কি, আরও ব্রহ্মা আছে নাকি? আমি তো একাই ব্রহ্মা। ওকে, ঠিক আছে, গিয়ে খবর দাও চতুষ্ষণের পিতা ব্রহ্মা। তখন ভগবান বলেন, ঠিক আছে, নিয়ে আসো। তো যখন সাক্ষাৎ করলেন ব্রহ্মাজি, 4 মাথা ব্রহ্মা, তিনি প্রণাম করলেন, বললেন, বলুন আপনার আগমনের হেতু। তার আগে আমার মনের একটা শঙ্কা দূর করতে হবে। বলে, কি শঙ্কা? তো আমি যখন আপনার গেট পর্যন্ত পৌঁছালাম, দ্বারপাল আমাকে জিজ্ঞেস করছেন কোন ব্রহ্মা। তো আমি ছাড়া কি আরও কোনো ব্রহ্মা এই জগতে রয়েছেন? ভগবান মুচকে এসে একটু ইঙ্গিত করলেন, অনন্ত ব্রহ্মা। আমাদের ব্রহ্মা 4 মাথা, ব্রহ্মা আসছেন 10 মাথা, 20 মাথা, 100 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা, কোটি মাথা। আর এক এত কোটি মাথা মানে বুঝলেন, আস্তে আস্তে কার মাথায় ঠেকছে, ঠক ঠক করে জ্যোতি বেরোচ্ছে। আর আমাদের ব্রহ্মা হচ্ছেন 4 মাথা। সে হাঁ করে দেখছে। তো এইখানে সেটাই বলছেন, আমরা মাঝে মাঝে আমাদের পদগর্বিতার গর্বে গর্বিত হয়ে যায়। আমি এখানকার সব কিছু না, তোমার উপরে আর কেউ আছে তো? তুমি সব কিছু না তো? অসংখ্য জগদণ্ডনাথ ব্রহ্মা রয়েছেন, এবং এইভাবে আমরা গণনা করতে পারি কত মনু রয়েছে। একটা মনুর হিসাব দেওয়া হলো একটা ব্রহ্মার জীবনে 5,04,000 মনু। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মানে অনন্ত মনু। বর্তমান সময়টি বৈবস্বতী মনুর নিয়ন্ত্রণাধীন। প্রত্যেক মনুর আয়ু 43,20,000 বছর ইন্টু 71। বর্তমান মনুর আয়ু ইতিমধ্যে 43,20,000 ইন্টু 28 গত হয়েছে। এত দীর্ঘ আয়ু প্রকৃতির নিয়মে অবশেষে শেষ হয়ে যায়। দক্ষ যজ্ঞের বিবাদ স্বয়ম্ভব মনুর মন্বন্তরে হয়েছিল। এই বিবাদের ফলে দক্ষ শিব কর্তৃক দণ্ডিত হয়েছিলেন, কিন্তু শিবের স্তব করার ফলে তিনি তার পূর্ণ ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে দক্ষ 5ম মন্বন্তর পর্যন্ত কঠোর তপস্যা করেছিলেন। তার ফলে চাক্ষুষ মন্বন্তরে নামক 6ষ্ঠ মন্বন্তরের প্রারম্ভে তিনি শিবের আশীর্বাদে তার পূর্ব ঐশ্বর্য ফিরে পেয়েছিলেন। শিবের চরণে অপরাধ করার ফলে তিনি তার তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে পূর্ব পথ ফিরে পেয়েছিলেন। শেষ 2টি শ্লোক এই অধ্যায়ে। যোজায়মান সর্বেশম তেজ তেজসিনাম রুচা স্বয়োপাদত্ত দাক্ষশ্চ কর্মণা দক্ষমব্রুবন তং প্রজা স্বর্গরক্ষায়ম অনাদিরভিষিচ্য চ যুজোজ যুজুজে অন্যম চ সবৈ সর্ব প্রজাপতিন। দক্ষ তার জন্মের পর তার দেহের জ্যোতির দ্বারা অন্য সমস্ত তেজস্বীদের তেজ আচ্ছাদিত করেছিলেন। সকাম কর্ম অনুষ্ঠানে অত্যন্ত দক্ষ হওয়ার ফলে তাকে দক্ষ বলা হতো। দক্ষ তাকে প্রজা সৃষ্টি ও রক্ষণ কাজে নিযুক্ত করেছিলেন। পরে অন্যান্য প্রজাপতিদেরও প্রজা সৃষ্টি ও রক্ষণ কাজে নিযুক্ত করেছিলেন। দক্ষ কিসে দক্ষ? প্রজা সৃষ্টিতে দক্ষ অনেক, এবং ভগবান আশীর্বাদও দিয়েছিলেন।
শুরুতে এই অধ্যায়ের শুরুতে ভগবান প্রচেতাদের বলেছিলেন তোমরা একটা গুণবতী সুন্দরী মহিলাকে বিবাহ করবে, তার থেকে একটা সন্তান হবে এবং তার থেকে অসংখ্য প্রজা সৃষ্টি হয়ে তোমাদের বংশাবলী বিস্তার হবে। সেটাই হতে চলেছে। তো কি হতে চলেছে না, প্রজা সৃষ্টি করুন, অসংখ্য প্রজা। দক্ষ প্রায় ব্রহ্মার মতেরই শক্তিশালী হয়েছিলেন, তার ফলে ব্রহ্মা তাকে প্রজা সৃষ্টির কাজে নিযুক্ত করেছিলেন। দক্ষ অত্যন্ত প্রভাবশালী এবং ঐশ্বর্যবান ছিলেন। পরে দক্ষ মরীচি আদি প্রজাপতিদের প্রজা সৃষ্টি রক্ষণ কার্যে নিযুক্ত করেছিলেন। এইভাবে ব্রহ্মাণ্ডের প্রজা সংখ্যা বৃদ্ধি পেয়েছিলেন। আপনারাও দক্ষ, যারা গৃহস্থ, ছোট দক্ষ, উনি অসংখ্য সন্তান জন্ম দিয়েছিলেন, আপনারা একটা কি দুটো, সেই জন্য অল্প দক্ষ, পুরো দক্ষ না। সেই জন্য বিবাহের সময় প্রজাপতি যোগ্য, প্রজাপতি মানে যে জন্ম দেবে, সন্তান জন্ম দেবে, প্রজাপতি মানে প্রজা সৃষ্টি করেন যিনি। তা আপনারাও ছোটোখাটো দক্ষ যারা জন্ম দিয়েছে, তো সেই জন্য প্রজাপতি যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, যেটা গীতাতেও বলা হয়েছে, আমি যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করছি। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি। তা আপনার দক্ষ। যখন বিবাহের সময় প্রজাপতি যজ্ঞ হয়, এর মানে হচ্ছে ব্রহ্মার উদ্দেশ্যে যজ্ঞ। ব্রহ্মার কাছে প্রার্থনা করে দম্পতি, নবদম্পতি, হে প্রভু আমাদের আশীর্বাদ করুন, আমরাও আপনার সৃষ্টিকার্যে একটু আধটু সাহায্য করতে পারি। সেটা হচ্ছে প্রজাপতি যজ্ঞ। তা আমরা এই তত্ত্ব বুঝি না, সেই জন্য দুটো প্রজাপতি লাগিয়ে দিই, গাড়িতে প্রজাপতি, ঘরে প্রজাপতি, গেটে প্রজাপতি, যেখানে বিবাহ প্রজাপতি না, বা কার্ড ছাপাই তাতেও প্রজাপতয়ে নম। প্রজাপতি মানে ব্রহ্মা, আলটিমেট ব্রহ্মা, দক্ষ, তাদের উদ্দেশ্যে নমস্কার, তাদের উদ্দেশ্যে প্রার্থনা, তাদের আশীর্বাদ নিয়ে একজন স্বামী স্ত্রী গৃহস্থ জীবনে প্রবেশ করে। প্রজাপতি ইতি শ্রীমদ্ভাগবতমে চতুর্থ স্কন্ধের প্রজেতাদের কার্যকলাপ নামক 30 অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। এরপরে 31 অধ্যায় তো সোমবার থেকে হবে। কালকে তো রবিবার, তো কালকে টকশো, বিশেষ টকশো, পিতৃপক্ষ। অনেক লোক প্রশ্ন করেছেন যে আমরা পিতৃপক্ষতে কি করতে পারি, সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রশ্নের আলোচনা করা হবে, অনেকে প্রশ্ন পাঠিয়েছেন। তো যদি সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনার মনঃপূত না হয়, বা আপনার এই ক্লাস থেকে যদি পিতৃপক্ষ তর্পণ আদি সম্বন্ধে পরিষ্কার ধারণা না পান, আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, আমি পরশু দিন উত্তর দেব। কালকে দিনটা যা যা প্রশ্ন হবে, আলোচনা হবে, কেন এই পিতৃপক্ষ শ্রাদ্ধ তর্পণ নিয়ে অনেক জটিলতা আছে, সেটা কালকে টকশোতে আলোচনা হবে। তো ভাদ্র পূর্ণিমার ভাগবতের স্কোর, জাহ্নবী নিতাই প্রিয়া দেবী দাসী একটা ভাগবতম, দেবীদাসী একটা ভাগবতম, কপিল দেও একটা ভাগবতম, শৈলেন্দ্র শর্মা একটি ভাগবতম, সুবর্ণ গৌরহরি দাস একটা ভাগবতম, শ্রুতিপ্রিয়া রাধা দেবী দাসী
মানে বাড়িতে চারজন, চারজনের পক্ষ থেকে 4টা ভাগবতম। প্রভু একটা, মাতাজি একটা, 2 মেয়ে 2, শ্যামা কৃষ্ণপ্রিয়া এবং জাহ্নবী নিতাই প্রিয়া, একটা একটা করে। তারপর ওনার গ্রুপের পক্ষ থেকে করুণা মাতাজি একটা, সুনির্মলা বিশাখা দেবী মাতাজি একটা, সচিপুত্র গৌরাঙ্গ দাস একটা ভাগবতম সেট, রাধা রেড্ডি একটা ভাগবতম সেট, নারায়ণ গৌরাঙ্গ দাস 2টো ভাগবতম সেট, আরেকটা এখনো নাম আসেনি ভাগবতম সেট, ললিতা লীলাপ্রিয়া দেবী দাসী একটা ভাগবতম সেট, মাধব সুমঙ্গল দাস কালেকশন করেছেন, আনন্দময় গোপীনাথ দাস উনি 20টা ভাগবতম সেট, তারণী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী একটা ভাগবতম সেট, রমণী ললিতা দেবী দাসী একটা ভাগবতম সেট, মথুরেশ্বরী মোহিনী দেবী দাসী একটা ভাগবতম সেট, অশ্বিনী আর একটা ভাগবতম সেট, পূজেশ্বরী রাধিকা দেবী দাসী একটা ভাগবতম সেট, সমীর চন্দ্র দে 2টো গীতা, মুম্বাই JSS 18টি গীতা, অর্ণব গোস্বামী 2টো গীতা, এবং আমাদের সেবা গৌরাঙ্গ দাসের প্রভুর পক্ষ থেকে কিছু গীতা এসেছে। সেবা গৌরাঙ্গ দাস প্রভু, দ্বিজেন্দ্র বেরা 2টো গীতা, অনাদি জানা একটি, গঙ্গাবালা জানা একটি, দুর্যোধন ডাকুয়া একটি, আলপনা ডাকুয়া একটি, সুভাষ ডাকুয়া একটি, শালু ডাকুয়া একটি, সুমনা ডাকুয়া একটি, শুভ বড়দলই একটি, সকলের পশ্চিম মেদিনীপুর সোনাখালীতে বাড়ি। তো যারা যারা গীতা ভাগবতম দান করেছেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করি। গুরু মহারাজকে প্রচার কাজে আপনারা সহযোগিতা করছেন, আপনাদের জন্য বিশেষ প্রার্থনা জানাই। ভগবান ভাগবতমের কাছে, রাধা মাধবের কাছে, নরসিংহদেব পঞ্চতত্ত্বের কাছে এবং প্রতি একাদশীতে আপনাদের নামে পুজো প্রার্থনা করা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভরাত্রি।